আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার আরেকটি ভ্যান গাড়ির মোটর খুলে নিছি। দেখতে পারতেছেন এই মোটরটি কিন্তু আরেকবার খোলা হয়েছিল। এই মোটরটি দিয়া কিন্তু কুশাইল ভাঙানোর কাজে ব্যবহার করা হয়। তো এই মোটরটা যখনকার আইসিটা নষ্ট হয়ে গেছিলো, আইসিটা আবার লাগাই দিছিল, দেওয়ার পর আবারও কিন্তু আইসিটা কেটে গেছে। তারপর আমার কাছে নিয়ে আসলো, আমি খুললাম, খোলার পরে দেখি কয়েলটা পুড়ে গেছে। আসলে এই কয়েলটা বাদাই করতে হবে। আমি যখন ওনারে বললাম যে কয়েলটা পুড়ে গেছে, শর্ট হয়ে গেছে, তখন উনি বলল এটা বান্ধার মতো আমার সময় নাই, কারণ যেহেতু উনি কুশাল বিক্রি করে, কুশালের রস ভাঙ্গাইয়া বিক্রি করে, তো সেই চেনে এটা কিন্তু লাগানো থাকে। আর ওইখানে কিন্তু এই তারটা অনেক লম্বা থাকে। আগের যে কয়েলে ওই তারটা ছিল অনেক লম্বা, কারণ ওইটা ভ্যানের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু তারটা পৌঁছানো। তো যার জন্য আমি জ্বালা দিয়ে নিলাম। দেখেন আমি তারগুলা দুই ভাগে ভাগ করে সুন্দর মতো পেঁচ দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু রাং দিয়ে ভালো মতো জ্বালাটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যদি কোনো তার মোটরের লম্বা করেন, যেহেতু আমাদের একটা জিনিস মাথায় থাকতে হবে, কালেক্টর যখন আমরা লাগাই তখন একটা জয়েন থাকে, এর মাঝখানেও যদি আমরা তার জয়েন দিই তাহলে অবশ্যই আমাদের তারে কিন্তু জ্বালা কনফার্ম দিয়ে দিতে হবে। কারণ এখানে কিন্তু আমার খোলা হবে না। আমি যদি খুলি এই তারের যে মাথা আছে সেখানে আমি খুলবো, সেটা হচ্ছে ভ্যানের বডির নিচে। আর এই মোটরটা কিন্তু আমার উপরে থাকবে, কারণ এটা কখনো খোলার প্রয়োজন হবে না, যেহেতু এটা ভালো মানের তার। আর যখন আমরা ওই পাশে কালেক্টরে লাগাবো, আমাদের ক্লিপ নষ্ট হোক যা কিছুই হোক, ওইখানে কিন্তু আমরা কাজ করব, তো এখানে খোলার কিন্তু আমাদের কোনো প্রয়োজন হবে না। যার জন্য আমি সবটি তার কানেকশন করে অ্যাকুরেটভাবে জ্বালাটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যদি কোনো তার জয়েন দেন তাহলে অবশ্যই আমার মতো এইভাবে জ্বালাগুলো দিয়ে দিবেন, তাহলে এই জায়গায় আর কখনোই আপনাদের খুলতে হবে না। এখানে তার গরম হবে না, লুজ কালেকশন পাবে না, এর জন্য আপনার মোটরে কোনো সমস্যা দিবে না। অবশ্যই এই দিকগুলো লক্ষ্য রাখবেন। অনেক সময় লুজ কালেকশনের কারণে সেন্সরের আইসি লাইন পায় না, মোটর জাগাজাগি বাড়ে, খেট করে লুট নেয় না, শক্তি পায় না, তো মোটরের স্পিড কমে আসে। মাঝে মাঝে কিন্তু দেখবেন পিক আপটাও কিন্তু ছেড়ে দেয়। তো আমাদের এরকম সমস্যাগুলো হয়ে থাকে, আমরা অনেক কষ্ট করে কিন্তু সমস্যাগুলো সমাধান করে থাকি। তো গাইস আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।